আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসালাত আসসালামু আলা রাসূলিল্লাহ ওবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা আজ হাসি স্বপ্নে দেখলে কি হয়, স্বপ্নে হাসতে দেখলে কি হয়, পুরুষ হাসতে দেখলে কি হয়, বাচ্চারা হাসতে দেখলে কি হয়, মহিলাদের হাসতে দেখলে কি হয়, বিবাহিত অবিবাহিত তাদেরকে হাসতে দেখলে কি হয়, এই সবগুলো বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত্তাফিম। সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। স্বপ্ন দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কিছু আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ভালো কিছু নিদর্শন নিয়ে থাকে। আর যারা বোকা, তারা এখান থেকে কী বা নিবে বা কীভাবে নিতে পারবে। স্বপ্ন দেখলে আপনি কারো কাছে বলতে যাবেন না। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তাদের কাছে বলবেন। বিশেষ করে নারীদের কাছে বলা থেকে সাবধান থাকবেন। শিশুদের কাছে স্বপ্ন বলবেন না। এবং যারা কম জ্ঞান রাখে, পাগল যারা, তাদের কাছে বলবেন না। আরও কিছু প্রকার মানুষ আছে, স্বপ্ন শুনলেই ব্যাখ্যা করা শুরু করে, তাদের কাছেও বলতে যাবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা স্বপ্নে হাসি দেখলে কি হয় এই বিষয়টা আমরা এক এক করে জেনে নেই। দেখুন, স্বপ্নে অনর্থক অপাত্রে আপনি যদি হাসতে দেখেন, তাহলে আপনি মনে করবেন যে কোনো চিন্তার কোনো কারণে পড়ে যেতে পারেন, যে কোনো চিন্তায় আপনি পড়ে যাবেন। আবার আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন, আবার এমনটাও বোঝাতে পারে যে আপনার শুভ সংবাদ আসতে পারে। তবে মনে রাখবেন, আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, স্বপ্নে মুচকি হাসা সব সময়ের জন্য ভালো। অর্থাৎ সবসময় প্রশংসনীয় একটা বিষয় হচ্ছে স্বপ্নে মুচকি হাসা। তাহলে আসুন আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা জেনে নিই। স্বপ্নের জগতের হাসি এমন একটা জটিল, যা মানুষকে বিভিন্ন অর্থ বহন করে। সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝেই তারপর এটার ব্যাখ্যাটা অবশ্যই কিন্তু করতে হবে। আপনি যদি দেখেন প্রায়শই আপনি হাসছেন, তাহলে আপনি মনে করবেন মানসিকভাবে আপনি খুব একটু দুঃখে আছেন। কিন্তু আপনি যদি শান্ত হাসি আসেন, স্বপ্নে একদম পরিপূর্ণ তৃপ্তি সহকারে হাসছেন, ভালোভাবে, শান্তভাবে, তাহলে মনে করবেন আপনার আনন্দের লক্ষণ আছে, তৃপ্তি আছে, এবং আপনার পরবর্তী জীবন সুখ শান্তি আসতে পারে বলে আমরা মনে করি। কোনো কারণ ছাড়াই যদি অযৌক্তিকভাবে আপনি যদি হাসেন, কোনো কারণ ছাড়া আপনি অনর্থক অযৌক্তিক আপনি এভাবে হাসছেন, তাহলে আপনি স্বাস্থ্য সমস্যায় পড়ে যেতে পারেন, বা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, বা নেতিবাচক কোনো পরিবর্তন হতে পারে। নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন। তো উচ্চ মর্যাদার পরিসংখ্যানের সাথে আচরণ করা হতে পারে, বা আপনি অন্যদের সম্মান মূল্যবোধের অভাব আপনার মাঝে দেখা যেতে পারে। আপনি কাউকে সম্মান করছেন না, এমনটাও কিন্তু হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আমাদের কাছে উচ্চ স্বরে একদম অট্র হাসি, যেটাকে বলে অট্র হাসি যদি আসে, অনুশোচনা হতে পারে যে কোনো বিষয়ে। আপনি অনুশোচনামূলক কোনো কাজ করে ফেলতে পারেন মনের অজান্তেই। সুতরাং আপনি যখন দেখবেন খুব বিদঘুটে ধরনের হাসি হাসছেন, অট্র হাসি হাসছেন, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন, আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আল্লাহ আমাকে দুঃখ কষ্ট দিও না। আবার যদি এমনটা হয়, চাপা হাসি হাসছেন, তবে চাপা বা সুন্দর মোলায়েম একটি হাসি দিচ্ছেন, তাহলে আপনার সুসংবাদ আসতে পারে। সুসংবাদটা হতে পারে এমন, আপনার সন্তান হতে পারে, বা আপনি যে কোনো একটা অর্জন আপনার হতে পারে। স্বপ্নে হাসি, আনন্দ, বা এই যে স্বপ্নে হাসি, আনন্দ, এটা দুঃখ এবং ভালো মন্দের একটা নিদর্শন কিন্তু স্বপ্নের ভিতরে থেকে যায়। আপনি হাসতে দেখলে পরিবর্তনের একটা ইঙ্গিত আছে। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা উচ্চ স্বরে হাসার বিষয়টা আমরা যেটা বুঝলাম, যে আপনি কোনো কারণ ছাড়াই অকারণে যদি উচ্চ স্বরে আপনি হাসেন, এমন একটা বিপদ আপনার এসে যেতে পারে যেখান থেকে পরিত্রাণ পাওয়াটা আপনার জন্য
একটু সময়ের সাপেক্ষ হয়ে যেতে পারে। আবার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে এটা অহংকারও হতে পারে, মানুষের ভিতরে অহংকার চলে যেতে পারে, অন্যদের প্রতি শ্রদ্ধা বোধটা কমে যেতে পারে। এরপরে যদি আপনি দেখেন আপনি কোনো মহিলার সাথে উচ্চস্বরে হাসছেন, তাহলে আপনি এমন একটা কাজে জড়িত হওয়ার সম্ভাবনা, যে কাজটা আপনার করা মোটেও উচিত ছিল না, এমন কোনো কাজে আপনি জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনি যদি স্বপ্নে কোনো শত্রুর সাথে হাসতে দেখেন, শত্রুর সাথে হাসাহাসি করছেন, তাহলে বোঝা গেল এটা একটা ভালো স্বপ্ন। শত্রুর সাথে হাসাহাসি করা মানে আপনি তার সাথে দ্বন্দ্বটা কমে যেতে পারে, বা তার সাথে আবার মিলন হতে পারে, তার সাথে আবার ভালোবাসার সম্পর্কটা হয়ে যেতে পারে। যদি আপনার শত্রুর প্রতি হাসতে দেখেন, আনন্দ উপভোগ করতে পারেন, এটা একটা ভালো স্বপ্ন বলেই আমরা মনে করি। এরপরে আপনি যদি বন্ধুদের সাথে আপনি হাসতে দেখেন, তাহলে এটা একটা ভালো স্বপ্ন আমরা মনে করি। কোনো বন্ধুর সাথে যদি আপনি হাসতে দেখেন, ভালোভাবে হাসতে দেখেন, অনর্থক নয়, এমনিতেই ভালোভাবে ইতিবাচকভাবে হাসতে দেখেন, তাহলে মনে করবেন আপনার বন্ধুর সাথে আপনার যে সম্পর্কটা আরও দৃঢ় হবে, আরও যত্নের সাথে হবে, আরও পারস্পরিক শ্রদ্ধা হবে এবং ভালো হবে ইনশাআল্লাহ। আত্মীয়দের সাথে হাসতে দেখা, আত্মীয়দের সাথে রসিকতায় হাসছেন, তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে, ভালো হবে ইনশাআল্লাহ, এটা আমরা মনে করি। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা উল্লেখ করেছেন। আমরা অনেক ব্যাখ্যা গ্রন্থে দেখেছি এবং রিসার্চও করেছি আমরা, যে মৃত ব্যক্তির সাথে আপনি হাসতে দেখা, এটা একটা গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু আমাদেরকে এই প্রশ্নটা হুজুর করে থাকেন, হুজুর মৃত মানুষের সাথে আমি হাসতে দেখেছি। তো এমনটা যদি হাসেন, তাহলে এটা ইতিবাচক হবে, ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। এটা যদি আপনার ওই মৃত মানুষের শ্রুতিমধুর সুন্দরভাবে হাসতে দেখেন, তাহলে সুখ আসবে, তৃপ্তি আসবে এবং আপনার মন উদার হবে এবং আপনার অনেক মঙ্গলজনক কিছু ঘটবে ইনশাআল্লাহ। এরপরে আপনি যে মৃত ব্যক্তির হাসি মুখে যদি আপনার সামনে আসতে দেখেন, তাহলে ওই ব্যক্তিটি একজন শহীদের পুরস্কার পেয়েছেন বলে আমরা মনে করি এবং সে জান্নাতে অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিবাহিত মহিলা যদি স্বপ্নে হাসতে দেখেন, কোনো বিবাহিত মহিলাকে যদি আপনি হাসতে দেখেন, তাহলে সে সুখ শান্তি আসবে তার জীবনে একটু সুখ শান্তি আসবে। তবে উচ্চ স্বরে যদি হাসেন, খিলখিলি অট্র হাসি হাসে, তাহলে কিন্তু সাবধান, দুঃখ আছে, ক্ষতি আছে, তার পরিবারের সদস্যের ভিতরে চিন্তা বেড়ে যাবে, বিভিন্ন রকম ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু হাসি যদি কম হয়, মুচকি হাসি হয় বা অট্ট হাসির চেয়ে একটু কম হয়, তাহলে জীবনে স্থিতিশীলতা আসবে এবং স্বাচ্ছন্দ্য আসবে, পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই বিষয়টা জানলাম। স্বপ্নে যদি আপনি গর্ভবতী মহিলা যারা আছেন, এরা যদি আপনি দেখেন স্বপ্নে হাসছেন, নিরাপত্তা পাবেন, নিরাপদ জন্ম হবে ইনশাআল্লাহ। স্বামীর সাথে হাসতে দেখলে, আপনি যদি স্বামীর সাথে হাসতে দেখেন, তাহলে আপনার স্বামীর সাথে সম্পর্কটা গভীর হবে, ভালো হবে, মঙ্গলজনক হবে এবং ভালোবাসার হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা যদি এমনটা দেখি, আপনি কারোর সাথে মজা করছেন, কারোর সাথে মজা করে হাসতে দেখেন, তাহলে আপনার শীঘ্রই কোনো ভালো সংবাদ, খুশির সংবাদ আপনি পাবেন ইনশাআল্লাহ। একজন অবিবাহিত মহিলা সে যদি স্বপ্ন দেখেন যে হাসছে, অবিবাহিত মেয়ের সঙ্গে হাসছে বা মেয়েটা হাসছে বা নিজেই হাসছে, অবিবাহিত মেয়ে সে নিজে হাসে, কল্যাণ আসবে ইনশাআল্লাহ, ভালো হবে। তবে কোনো অবস্থাতে অট্র হাসিটা কোনো অবস্থাতে ভালো না, মুচকি হাসা বা একটু কম হাসা, এটা কিন্তু একটা ভালো হাসা বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা হাসি নিয়ে যে কথাগুলো আমরা জানলাম, যে ব্যাখ্যাগুলো জানলাম, ইনশাআল্লাহ আশা করি আপনার প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।